প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেনাবাহিনী ময়মনসিংহ জেলায় হালুয়াঘাট উপজেলায় বন্যার্তদের মাঝে ওনারা সহযোগিতা করার জন্য অনেকগুলা স্পিড বোট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আরো লক্ষ্য করতে পারছেন আপনারা যে বন্যার্তদের মাঝে আপনার অনেক প্রায় 2 লক্ষাধিক মানুষ, আশেপাশের কয়েকটি গ্রাম মিলিয়ে প্রায় 2 লক্ষ মানুষ আটকা পড়ে আছে। ওনাদেরকে সহযোগিতা করার জন্য, ওনাদেরকে উদ্ধার করার কাজে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই রওনা দিবে। তো এই উত্তরবঙ্গে হালুয়াঘাট উপজেলায় এবং ধোবাউড়া উপজেলায় এই 2 থানা মিলে আপনার স্পিড বোটের অনেক সংকট বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। ওনারা শুধু 6টি স্পিড বোট আনতে সক্ষম হয়েছেন, আরো অনেক স্পিড বোট প্রয়োজন। তো আপনারা যারা আসবেন তারা শুকনো খাবারের পাশাপাশি যদি পারেন তাহলে স্পিড বোট নিয়ে আসেন। অনেক মানুষ এখনো পানির নিচে। আপনারা জানেন যে এই উত্তরাঞ্চলের মানুষ ওনারা কৃষি কাজ করে এবং ফিশারিতে মাছ চাষ করে ওনারা জীবনযাপন করে। তো অনেক মানুষ এগুলার মায়ায় অনেকে আসতে চাচ্ছে না, তবুও সেনাবাহিনী যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আপনারা এলাকাটি দেখতে পাচ্ছেন, এই আশেপাশের কয়েকটি এলাকায় আপনার মানুষ পানিবন্দী হয়ে আছে। ইতিমধ্যে সেনাবাহিনী রওনা দিয়েছে 2টি স্পিড বোট, আরো যাওয়ার তারা পরিকল্পনা করছে এবং প্রস্তুতি নিচ্ছে, ওনারাও যাবেন। তো ওই যে আপনারা যে দেখতে পাচ্ছেন ওই গ্রামটি কিন্তু অনেক বড়, আমাদের পার্শ্ববর্তী গ্রাম। শুধু এখানেই নয়, আরো আশেপাশে অনেক জায়গায় অনেক মানুষ এখনো পানিবন্দী হয়ে আছে। আপনারা যারা আসবেন দয়া করে স্পিড বোট অনেক বেশি প্রয়োজন এবং মানুষ আজ 2-3 দিন যাবত অনেক অনাহারে ভুগতেছে, মানুষ খাবার পাচ্ছে না। তো আপনারা যারা আসবেন তারা শুকনো খাবারের পাশাপাশি আপনারা স্পিড বোট নিয়ে আসবেন। আর আপনাদের এই একটু শেয়ার, আপনারা তো অনেকেই অনেক কিছু করেন, এই একটু শেয়ার বা আপনারা এই সরাসরির মাধ্যমে কিন্তু একটি শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক সংগঠন সংস্থা বা অনেক মানুষ কিন্তু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর কিভাবে পানির তলিয়ে তলিয়ে আছে। তো ইতিমধ্যে একটি ভাই বক্তব্য রাখবেন, অনেক জায়গা থেকে অনেক সাংবাদিক ভাইয়েরা আসছেন, ওনারাও কথা রাখবেন এবং আমাদের এলাকার পানিবন্দী মানুষদের কাছে জানার চেষ্টা করবেন। দেখতে থাকুন ভিডিওটি। মানুষকে উদ্ধার করতে হয়। অনেকে হয়তো স্পিড বোট পরিচালনা করার মতো আপনারা ড্রাইভিং পারেন। তো আপনারা এই কাজগুলো খুব দ্রুত সময়ের মাঝে করতে হবে। এখানে অবস্থা আমি যেটা দেখলাম এখানে অবস্থা তেমন একটা ভালো নাই, অনেক মানুষ এই ইতিমধ্যে পানিবন্দী। আপনারা যদি পারেন আপনারা নৌকা নিয়ে আসেন। আপনারা
যারা সামর্থ্যবান আছেন, যেসব সামাজিক সংগঠনগুলো আপনারা হচ্ছে অর্থ ফান্ড কালেকশন করতেছেন, আপনাদেরকে আমি বলবো আপনারা নৌকা নিয়ে আসেন, আপনারা হচ্ছে শুকনো খাবার নিয়ে আসেন, শুকনো খাবার এবং হচ্ছে নৌকা, স্পিড বোট এইগুলো নিয়ে আসেন। এবং হচ্ছে ওই এখানে বিদ্যুৎ নাই, হ্যাঁ, এখানে হচ্ছে বিদ্যুৎ নাই। আপনারা যদি পারেন ওই টর্চ লাইট গুলো আছে, মোম আছে, আপনারা আপাতত এই বিষয়গুলো নিয়ে আসেন। হ্যাঁ, পানির তো সংকট, হ্যাঁ, আপনারা পানিও নিয়ে আসতে পারেন। আর এখানে অসংখ্য হচ্ছে স্থানীয় যারা আছেন তাদের কথা শুনবো, তারা এই মুহূর্তে কি ধরনের সমস্যায় ফেস করতেছেন। আমরা যদি একজনের সাথে কথা বলি, ভাই এই যে একটা আকস্মিক বন্যা, পাহাড়ি ডলে আপনাদের অঞ্চল প্লাবিত হচ্ছে, এখানে অসংখ্য মানুষ হচ্ছে একটা সমস্যা ফেস করতেছে, তো দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের কোনো মেসেজ আছে? জি মেসেজ আছে। আসলে আমাদের অত্র এলাকার মানুষ কৃষি প্রধান একটা জায়গা, কৃষি প্রধান দেশ, এই কৃষি ছাড়া কেউ চলে না। আসলে কৃষক কিন্তু বুক ভরা এসে নিয়ে বেঁচে থাকে। আসলে ধান ফসল ফলাবে, ধান ঘোরা আসবে, ছেলেকে বিয়া দিবে, মেয়েকে বিয়ে করাবে। আসলে দেখেন এই প্রাকৃতিক পরিবেশ সব লন্ডভন্ড করে দিয়েছে। আসলে দেখেন অসহায় দরিদ্র মানুষ, এই পাশটা যদি সকলে আপনারা দাঁড়ান, যদি সজাগ হন, তাহলে এলাকার মানুষ আসলে বেঁচে থাকার ব্যবস্থা সহজ উপায় হবে। দয়া করে বর্তমানে যে পরিস্থিতি, এটা উদ্ধার কাজে অনেক হাত করছে। দয়া করে আপনারা যদি পারেন, আসলে ট্রলার নিয়ে অথবা নৌকা নিয়ে আপনাদের উদ্ধার কাজে সহযোগিতা করেন, পাশাপাশি শুকনো খাবার ত্রাণের সুব্যবস্থা করবেন, এবং বিশুদ্ধ পানির অভাব, পানি নেই বললেই চলে, দয়া করে পানির ব্যবস্থা করবেন। আসলে এলাকার মানুষ আসলে খুব অসহায় মানুষ, আমরা অসহায় গায়ের লোক। আমরা চাই দ্রুত যেন মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় যাতে আমরা আনতে পারি। সকলের সহযোগিতা কামনা করছি এবং কি সকলের সাহায্য সহযোগিতা কামনা করে এখানে আমার কথা শেষ করছি।